যে ব্যক্তি খাস দিলে তওবা করে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে একেবারে নিষ্পাপ বানায় দেন। মুসা কালিমুল্লাহ একদিন তুর পাহাড়ে যাবে কথা বলার জন্য আল্লাহর সাথে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে দিয়েছেন, আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আপনার একজন জাহান্নামী বান্দা দেখতে চাই। কি বান্দা? জাহান্নামী বান্দা। যে বলুন তো, যদি দুনিয়ার মধ্যে কারো সার্টিফিকেট পেয়ে যায় যে আল্লাহর এই বান্দা জাহান্নামী, মানুষ কি তাকে আর ভালোবাসবে? সকলেই তাকে দেখলে কি হবে? ঘৃণা সৃষ্টি হবে, ঘৃণা করবে। ঘৃণা করবে না? যদি সার্টিফিকেট পাওয়া যায় যে এই আল্লাহর বান্দা জাহান্নামী, তাহলে তো ঘৃণা সৃষ্টি হবে। আল্লাহ বলিতেছেন, মুসা কালিমুল্লাহ, দুনিয়ার মধ্যে তুমি জাহান্নামী ব্যক্তি দেখতে চাও, তুমি তো ওই জাহান্নামী বান্দাকে দেখলে তোমার মনের মধ্যে বড় ঘৃণা সৃষ্টি হবে। তুমি তো তাকে অনেক কথা শোনাবা। মুসা কালিমুল্লাহ বলিতেছেন, আল্লাহ, আপনার কাছে ওয়াদা করিতেছি, আল্লাহ, আমি তাকে কিছু বলবো না, আমার মনের মধ্যে কোনো ঘৃণাও রাখবো না, শুধুমাত্র আমি জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। জাহান্নামী ব্যক্তি দুনিয়ার মধ্যে কেমন দেখা যায়। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে আবেদন করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলে দিলেন, ঠিক আছে মুসা, তুমি যাও অমুক জায়গায় দেখো, অমুক জায়গায় অমুক রাস্তার অমুক গলিতে একজন আমার বান্দা দাঁড়াইয়া আছে। ওই বান্দাটা তার নাফরমানির কারণে, তার গুনার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। তবে মুসা সাবধান, আমার ওই বান্দাকে কিন্তু খবরদার কিছু বলবা না। মুসা কালিমুল্লাহ এবার আল্লাহ তাআলার ফরমান অনুসারে সেই রাস্তার মধ্যে, সেই জায়গায়, নির্দিষ্ট জায়গায় যা দেখেন আল্লাহর একজন বান্দা সেখানে দাঁড়িয়ে আছে। মুসা কালিমুল্লাহ দূর থেকে দেখে, তার সাথে কোনো কথাবার্তা, কোনো কিছু নাই, দূর থেকে দেখে পাশ কেটে চলে যায় তুর পাহাড়ের মধ্যে। কিন্তু মনের মধ্যে একটা আফসোস, আইরে এই লোকটা দেখতে শুনতে তো কোনো দিক থেকে আমাদের থেকে কম নয়, দেখতে শুনতে তো আমাদের মতোই, তবে কেন কোন আমলের কারণে জানি, কোন নাফরমানির কারণে জানি আল্লাহর জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে গেছে। একথা চিন্তা করতে 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 মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে যায়। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সাথে মুসা কালিমুল্লাহর কথোপকথন হয়, কথাবার্তা হয়। কথাবার্তা হওয়ার পরে মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ, আসার সময় আপনার জাহান্নামে একজন বান্দা দেখলাম, তুর পাহাড়ে আসলাম, আপনার সাথে কথোপকথন হইল। ও মালিক, আমি এবার একজন আপনার জান্নাতি বান্দা দেখতে চাই। আপনার কোন বান্দা দুনিয়ার মধ্যে জান্নাতি হয়েছে, একজন জান্নাতি বান্দা দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা, তুমি জান্নাতি বান্দা দেখতে চাও? বলে, হ্যাঁ, জাহান্নামী বান্দা তো দেখলাম, এবার আমাকে একজন জান্নাতি ব্যক্তির সাথে সাক্ষাৎ করে দেন, যেই ব্যক্তিটা আপনার ইবাদত বন্দেগী করে আপনার জান্নাত কামাই করে দিয়েছেন, এমন একজন ব্যক্তি দেখতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলে দিলেন, মুসা, যাও, দেখো অমুক জায়গায় আমার একজন বান্দা দাঁড়াইয়া আছে, আমার ওই বান্দাটা জাহান্নামী, তুমি যাও তার সাথে সাক্ষাৎ করো। এবার মুসা কালিমুল্লাহ সেখান থেকে তুর পাহাড় থেকে রওনা দিয়ে আল্লাহর ফরমান অনুসারে সেই জায়গায়, নির্দিষ্ট জায়গায় যাইয়া দেখে, মুসলমান বন্ধু যাওয়ার সময় যে জাহান্নামী ব্যক্তিকে দেখে গিয়েছিল, ওই জায়গায় গিয়ে দেখে ওই আল্লাহর বান্দাই দাঁড়িয়ে আছে। একটু আগে যেই লোকটাকে দেখে গিয়েছিল জাহান্নামী,
এবার সেখানে গিয়ে দেখে ওই লোকটাই দাঁড়িয়ে আছে। মুসা কালিমুল্লাহ খালি এদিক সেদিক তাকাতাকি করেন, আর ওই সেই জান্নাতি লোকটা, জান আল্লাহ বললো সেখানে জান্নাতি লোক আছে, জান্নাতি লোকটা কোথায়? জান্নাতি লোকটাকে দেখার দরকার, কিন্তু না, কাউকে তো দেখা যায় না। দেখতে শুনতে তো সেই আগে যে ব্যক্তিকে দেখেছি সেই ব্যক্তিকে এখানে পাওয়া যাচ্ছে, আর কাউকে তো পাচ্ছি না। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি চাইলাম একজন জান্নাতি ব্যক্তিকে দেখতে, আমি চাইলাম একজন জান্নাতি ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে, আপনি তো এমন একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ করাইলেন যে ব্যক্তি জাহান্নামী, একটু আগে তাকে দেখে গিয়েছি। ও আল্লাহ, আপনার জান্নাতি সেই ব্যক্তি কোথায়? আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে জানাইয়া দিলেন, মুসা এখন তোমার সামনে যে ব্যক্তি দাঁড়াইয়া আছে এই ব্যক্তি হলো জান্নাতি। সুবহানাল্লাহ, এই ব্যক্তি হলো জান্নাতি। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ এইটা কেমনে সম্ভব? একটু আগে এই ব্যক্তি ছিল জাহান্নামী, এখন ওই ব্যক্তি কেমনে জান্নাতি হইল? এইটা কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলে দেন, মুসা এটা সম্ভব। যখন তুমি দেখছিলা এই লোকটা ছিল গুনায় জর্জরিত, এর লোকটা নাফরমানি করার কারণে গুনায় জর্জরিত হয়ে যাওয়ার কারণে লোকটা হয়ে গেছিল জাহান্নামী। ও মুসা, তুমি দেখার পরে এরপরে তুমি যখন চলে যাও, তোমার মনের মধ্যে একটু ওই ব্যক্তি সম্পর্কে খারাপ ধারণা চলে আসে যে আল্লাহর বান্দা জাহান্নামী হয়ে গেছে, না জানি কোন গুনার কারণে। আমি আল্লাহ তাই ওই ব্যক্তির মধ্যে এমন পরিবর্তন করে দিলাম, তুমি তোর পাহাড়ে যাওয়ার পর আমার এই বান্দা জঙ্গলের মধ্যে সিজদা করে নিজের গুনাহকে, নিজের নাফরমানিগুলোকে স্মরণ করে করে এমন ভাবে তওবা করেছে, ওই ব্যক্তির তওবা করার কারণে আমি আল্লাহ তার সমস্ত তওবার কারণে তার পূর্বের যাবতীয় গুনাহকে মাফ করে জাহান্নাম থেকে তার নামটা কেটে আমি আল্লাহ তার নামটা জান্নাতের দরজায় রেখে দিয়েছি। জন্য বলবো ভাই বাবাজি, সব মানুষের তো সময় আস্তে আস্তে চলে যাবে, কেউ আগে কেউ পরে, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না। একটু হিসাব মিলাইয়া দেখেন, আমার আপনার যে জীবনটা গেছে, এখন যদি এই মুহূর্তে যদি আমার আপনার নিঃশ্বাস বের হয়ে যায়, আপনি নিজেই হিসাব মিলাইয়া দেখেন যে গুনাহগুলো করছেন আর যে নেক কাজগুলো করছেন। আমি আপনি যে গুনার কাজগুলো করলাম, আমি আপনি যে নেক কাজগুলো করলাম, এই নামাজের পরে একটু হিসাব মিলাইয়া দেখেন আমার গুনার কারণে আমি কি জাহান্নামী হব, নাকি আমার নেক কাজের কারণে আমি জান্নাতি হব? একটু হিসাব মিলাইয়া দেখেন, নিজের হিসাব মিলান, পিছনের দিকে চক্ষুটা বন্ধ করে তাকাইয়া দেখেন আমার আপনার গুনাহ ছাড়া কিছুই চোখে পড়বে না, আমার আপনার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়